মেসেজ পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে যে 12টার দিকে মানে জিপিতে আসেন আর এসে ফর্ম নিয়ে যান। এই আপনি সার্ভে না 1 মাস সময় দিয়েছে তো। মানে সবাই আপনার কাছে এখনো পৌঁছায়নি? আমার কাছে শুধু না, আমাদের মানে পুরো জিপিতে কারোর কাছে পৌঁছায়নি। না না না, একটু ডিলে হবে আজকের দিনটাই শুধু। বাংলার ভোট রক্ষা শিবিরের মাধ্যমে আমরা প্রকৃত যারা নাগরিক, প্রকৃত ভোটার, তাদের ভোটাধিকার সুনিশ্চিত করবার জন্য এই এসআইআর প্রক্রিয়ায় যা যা তাদের সহযোগিতা করা সেটা করবার জন্যই আমাদের এই সহায়তা শিবিরের আয়োজন করা হয়েছে। দাদা আচ্ছা, আমাদের টোল ফ্রি নাম্বার একদম সরাসরি রাজ্যের রয়েছে, সেটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। আপনারা জানেন আমাদের লেখাও আছে, হেল্প ডেস্ক প্রতিটা অঞ্চলে আছে, আর শহর এলাকায় প্রতিটা ওয়ার্ডে হেল্প ডেস্ক আছে। সেখান থেকে ভোটারদের যাবতীয় সমস্যার সমাধান করবার চেষ্টা করা হবে। বিএলওদেরকে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছে সরকারিভাবে। যারা বিএলও হয়েছেন সেই বিএলওরা যাতে বাড়ি বাড়ি গিয়ে যেভাবে কাজ করবেন তাদেরকে সহযোগিতা করবার জন্য আমাদের দলের তরফে যে বিএলএ 2 আছে তারাও বাড়ি বাড়ি যাবেন, ভোটারদের সহযোগিতা করবেন, বিএলওকে সহযোগিতা করবেন। সবার সহযোগিতার মধ্য দিয়ে আমাদের বাংলার ভোট রক্ষা করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। 2002-এর লিস্টে আমার নাম আছে, আমার ওয়াইফের নামেও আছে। তো আমার ছেলে মেয়ের তখন তো বয়স হয় নাই, কাজে প্রশ্নই আসে না সেই সময়। তো 2022-23-এ আমার ছেলে নাম ছিল, মেয়ের নাম উঠছে মনে হয় 2024-25-এ, না 2023-এ। তো ওদের নাম থাকবে কিনা ওইটাই আমার মানে কি আশ্বাস দিলেন উনি? বলো যে 2024-এ একটা লাস্ট এসে বেরোয়েছে, মানে লোকসভা ইলেকশন যেটা হলো, বলে ওটাতে যদি নাম থাকে তাহলে ঠিক আছে। মানুষকে বোঝাচ্ছি যে এসআই সম্বন্ধে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নয়, এটা আতঙ্কের কোনো ব্যাপার নয়। এটা জাস্ট 2002-এর সঙ্গে একটা ম্যাপিং করা হচ্ছে। আপনাদের এতে ভয় খাওয়ার কিছু নেই। ফর্মটা সুষ্ঠুভাবে ফিল আপ করুন এবং আমি এসে আবার 4 দিন বা 5 দিন পরে সেটা কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে ফোন নাম্বার দেওয়াই আছে, উপরে বিএলও নাম্বার দেওয়া আছে, সেই বিএলও নাম্বারে কন্ট্যাক্ট করে ইনফরমেশন নিয়ে আপনারা কাজটা করতে পারেন। আমরা ট্রায়াল রান আগে কালকেও দিয়ে নিয়েছিলাম। ভেতরে নেট কানেকশানস রয়েছে, ভোটার লিস্ট রয়েছে, তারা যা দরকার মানুষের হচ্ছে, মানুষজন আসছেন, যা সহায়তা মানুষের লাগবে আমরা 9টা থেকে 5টা তো করবই, এবং 5টার পরও 2 থেকে 3 ঘন্টা মানে 7টা পর্যন্ত 8টা পর্যন্ত আমরা থাকবো প্রত্যেক দিন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যেটা চলছে। স্কুলের পরে 4টের সময় ছুটি হবে, তারপর এবার এসে টিফিন করে হয়তো বেরোতে হবে, কিছু করার নেই। মানে এগুলো তো কাজগুলো আমাদের তো তুলতেই হবে না। আমরা চাইবো কাজটা যাতে তাড়াতাড়ি শেষ করে দিতে পারি, ঠিক আছে? এটা তো আপনাদের তো যেমন পড়ানোর সঙ্গে সঙ্গে এই কাজটা তো একটা চাপ হয়ে গেল। সে তো হলোই, আমরা তো বলেছিলাম, কিন্তু আমার কিছু করার নেই। আমার এমনি আমার স্কুলে প্রচুর ছেলে মেয়ে, আপনারা জানেন নিশ্চয়ই যারা লোকালে আছেন। হ্যাঁ হ্যাঁ, এবার ওটাই তো আমি বুঝতে পারছি না। এবং আমাকে শুধু না, আমার আর একজন টিচারকে তুলেছেন। আমরা এমনিতেই টিচার, আমার স্কুলে 320 স্টুডেন্ট, 9 জন টিচার, তার মধ্যে 2 জনকে তুলে নিচ্ছেন। এবার স্কুল আমি লোকালে আসি ঠিক আছে, কিন্তু আরেকজন টিচারের বাড়ি অনেক দূর, উনি এসে আবার স্কুল করে কি করে উনি করবেন, এখন সেইটা নিয়ে আমারও চিন্তা আছি। এবং উনি তো বলছেন যে স্যার আমি কি করে এই কাজটা তুলবো, আপনি পাড়ায় আছেন, আপনি তুলে ফেলবেন, কাজ স্কুল করে তুলতে পারবেন, কিন্তু আমি কি করে তুলবো, এইটা নিয়ে আমরা তো বলেছি, বিডিও স্যারকে বলেছি আমরা। এখন জানি না ওনারা কী ডিসিশন নেবেন। আমরা আমাদের যারা বিএলওরা আছেন এবং যারা স্কুল টিচার আছেন তাদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকছে আমাদের, সারাক্ষণ আমরা কথা বলছি। আমরা স্কুল কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। আমাদের যেমন অ্যাডিশনাল ওয়ার্ক হিসেবে আমরা করছি, আমাদের যারা শিক্ষিকারা আছেন শ্রদ্ধেয়, তারাও এই একইভাবে স্কুলের কাজটাও করবেন এবং আমাদের এই যে এনুমারেশনের কাজ এটাও করবেন।
সেই মতো ওনারা সম্মত হয়েছেন এবং আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে ভালো সহযোগিতা করে ওনারা কাজটা করছেন এবং আমরাও ওনাদের যত রকম সহযোগিতা আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে করা সম্ভব সবটাই আমরা করছি। টাইম স্প্যানটা খুবই কম, এটা একটু বেশি থাকলে কি আরো ভালো হতো? 1 মাস টাইম স্প্যান দেওয়া হয়েছে। এবারে এক্ষেত্রে যদি কমিশন মনে করে বাড়াতে পারে তখন বাড়াবেন, যেমন নির্দেশিকা আসবেন সেই মন্ত্রী কাজ হবে।